আব্দুল্লাহ বলে, বাবা গো, শরমে লজ্জায় মনে করছেন ঘর থেকে বাহির হব না। আমি যে ইমান আনছি, ইমান ছাড়তে রাজি না। কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেছে। লজ্জাস্থানে ধরে মাকে ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, বাড়ি ঘর বাড়ি ছেড়ে, সম্পত্তি ছেড়ে, সব ছেড়ে দিয়ে আমি চলে যাব, আর কোনোদিন তোমাদের দ্বারে আসবো না। কিন্তু একটা টুকরা কাপড় দাও, আমি যেন লজ্জাস্থানটা ঢেকে আমি একটু সামনে আগাইতে পারি। মা ভয়ে কাঁপতেছিল, কারণ তার বাবা একটা জালেম। এই মা কাপড় দিতে চাইছে না, কিন্তু ছেলে কাঁদতেছে। অন্তত পক্ষে লজ্জাস্থানটা আমি ডাকি। মা, আমি মানুষের সামনে কেমনে যাই, একটা টুকরা কাপড় দেন, আমি লজ্জাস্থানটা ডাকি। মা ছোট্ট একটা কাপড় দিছে, ওই কাপড়টা দিয়া লজ্জাস্থানটা ডেকে মদিনার ভিতরে মসজিদে নববীর পাশে গিয়ে দাঁড়াইছে। দিনের বেলা না রাত্রে গেছে? দিনের বেলায় গেলে মানুষ দেখবে, তাই রাত্রে গিয়া নবীর হুজুর আর শরীফের সামনে দাঁড়ায় আছে। সারা রাত দাঁড়ায় আছে গো, আমার নবীর একটা বারের জন্য ডাক দেয় নাই। প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডার মধ্যে উলঙ্গ অবস্থায়, শরীরে কোনো কাপড় নেই, দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইল, এমনি তাকায়া দেখে নবীর হুজুর আর শরীফের সামনে একটা লোক দাঁড়ায় আছে, শরীরে কোনো কাপড় নেই। আল্লাহর নবী বলেন, কি ব্যাপার, এখানে একটা মানুষ উলঙ্গ হইয়া দাঁড়ায় আছো, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কই, তোমার নাম কি? বলে, হুজুর, অন্ধকারে মনে হয় আমার আপনি চিনেন নাই গো। গতকালকে আপনার কাছে কালেমা পড়ে আমি ঈমান আনছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, আশ্চর্যের ব্যাপার, তোমার বাবা বড় ব্যবসায়ী, তোমার টাকার অভাব নাই, তাহলে তুমি কেন কাপড় ছাড়া আমার সামনে দাঁড়ায় আছো? বলে, হুজুর, কালেমার অপরাধে আমার বাবা আমার এই এতভাবে মারধর করছে, রক্তাক্ত করে দিছে গো নবী, তারপরও কালেমা ছাড়তে রাজি না। তাই আমার বাবা আমারে উলঙ্গ করে দিছে, আমি যেন শরমে লজ্জায় আপনার কাছে না আসি। কিন্তু আমার ঈমান আমারে ঘরে থাকতে দেয় নাই। আপনি নবীর সামনে আইসা দাঁড়াইছি, আমার কলিজাটা গো নবী ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর নবীর শরীরে একটা চাদর ছিল রে, এই নবীর জুব্বাটা আব্দুল্লাহরে পড়ায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই নবীর জুব্বার কত দাম, আমার নবীর জুব্বার কত দাম, কত দাম। নবী যখন তার শরীরের জুব্বাটা আব্দুল্লাহরে পড়ায়া দিল, আব্দুল্লাহর দাম বেড়ে গেছে। কারণ যে কোনো মানুষ নবীর জুব্বা পায় না, নবীর জুব্বা পাইয়াতে দামি হয়ে গেছে। সেই আব্দুল্লাহ ঈমান ছাড়লো না, ঈমান ছাড়লো না। আর আমরা 5 টাকার কাছে ঈমান ছেড়ে দিই। লাঙ্গল মার্কায় যদি জিগায় বুট কারে দিবি, হয় বুট তো আপনারই দিমু, তখন একটা চা খাওয়া, এক চা খায়া হয় আপনারই দিন। কিছুক্ষণ পরে যখন নৌকায় সাজিগায় বুট কারে দিবি, কখনো সিদ্ধান্ত হয়েছে না। যখন চা খাওয়ায় হয় বুট আপনারই দিন, দান এসে না কয় বুট কারে দিবি, কোনো সিদ্ধান্ত হয়েছে না। যখন আবার তারে চা খাওয়ায় কয় বুট তো আপনারই দিব। একটা বুট কয়জনটা দিব? এর ইমান আসেনি। 5 টাকার চার কাছে আমরা ইমান বিক্রি করি। সকালে ইমান লইয়া ঘর থেকে বাহির হইলে বিকালে ইমান লইয়া ঘরে ফিরতে পারি না। সাহাবায়ে কেরামদের ইমান আর আমাদের ইমান একটু ভালো করে খেয়াল করে দেখেন। এই জন্যই তো তারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছে, দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এমনে এমনে নয়, ইমানের পরীক্ষা দিয়া পাস করছে।
আল্লাহর নবীর কাছে খবর আসছে, হুজুর আপনার সাহাবীদেরকে যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। নবী গো, খাব্বাবরে দেখছি জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে গো নবী, চামড়াগুলি খসে খসে জমিনে পড়তেছে, বরদাস্ত করা যায় না গো নবী। হযরত বেলালের বুকে পাথর, আবার বেলাল আল্লাহ বলার অপরাধে জিহ্বাটার মধ্যে একটা পেরাক মাইরা রাখছে, জিহ্বা টান দিয়া তুলতে পারে না। বলুন, একজন নেতা যদি এই কথা শুনে তার কর্মীরা জায়গায় জায়গায় মার খায়, একজন নেতা কতটুকু কষ্ট পায়। আপনারা শুধু ইয়াদ রাখবেন, নবীর স্ত্রীও মারা গেল একই সময়ে, কিছুদিনের ব্যবধানে। চাচাও মারা গেল, একে একে 4 জন ছেলে বালেক হওয়ার আগেই মারা গেছে। আবার চতুর্দিক দিয়া নবীর কর্মীরা রক্তাক্ত, কত সাহাবীরা শাহাদাত বরণ করছে। এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, মুগীরার নির্যাতনে তারা অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে। নবী খানায় আমার সামনে বৈশা বৈশা চিন্তায় আছে। এর মধ্যে আরেকটা খবর আসছে, একজন সাহাবী বলে, হুজুর আপনার আপন চাচি আবু লাহাবের বউ উম্মে জামিল, উম্মে জামিল মানুষের দ্বারে দ্বারে গিয়া আপনার বিরুদ্ধে অপপ্রচার করে গো নবী, আপনার বিরুদ্ধে অপপ্রচার করে, আপনারে আবে তার বলে গালি দেয় না। আল্লাহর নবীর আবে তার বলে গালি দেয়। ওই আবু লাহাবের বউ মানুষের দ্বারে দ্বারে গিয়া কয়, তোমরা জানো নি মুহাম্মদের দিন ধর্ম বেশি দিন টিকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মুহাম্মদের নাম বলার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। এমন কথা যখন বলা শুরু করলো, মুহাম্মদ তো আবেতার, আবেতার, আবেতার শব্দের অর্থ হলো নির্বংশা, লেস কাটা, আটকুরা, জুরে কন্যা উজুর। আমার নবীর আটকুরা বলে গালি দেয় রে। আমার নবীর 4টা ছেলে মারা গেছে, আপন চাচি হইয়া মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় মুহাম্মদের নাম নিশানা থাকবে না, মুহাম্মদের ছেলেগুলা মারা গেছে, তার নাম নেওয়ার মতো মক্কায় কেউ থাকবে না। আল্লাহর নবীর কাছে নিউজ গেল, পয়গম্বর চতুর্দিকে ব্যথায় ব্যথিত, ব্যথায় ব্যথিত। স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, সন্তান মারা গেল, কর্মীরা মাইর খায়। আবার আপন চাচি নবীর বিরুদ্ধে এত বড় একটা অপপ্রচার করতেছে। একটা পর্যায়ে নবী সহ্য আর করতে পারল না, নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলো টপ টপ করে পড়তেছিল। আল্লাহর নবীর চোখ দিয়া যখন পানি পড়ে, নবী যখন কান্না শুরু করে দিল, কান্না শুরু করে দিল, ঠিক এই মুহূর্তে একজন সাহাবী নবীর চেহারার দিকে তাকায় আছে। লড়াচড়া করতেছেন আপনারা না? আবার টু ডান সাউন্ডার, টু ডান, টু ডান লইলেন না আপনারা, ভাও দিয়ে রাখুন। আপনারা কি বিরক্ত লাগতেছে? আমার চরম পর্যায়ে বিরক্ত লাগতেছে, কিন্তু এরপর আমি বুঝাইতেছি না, কারণ আপনারা আমি বারবার বুঝাই বলছি। বালা না লাগলে আস্তে করে আগের থেকে জানবেন, কিন্তু ওয়াজের মাঝখানে লড়াচড়া করলে মানুষ না আর এগুলো 500 জন হইত না। কিন্তু আপনারা যে বাপটা লইতেছেন, এটা অত্যন্ত কষ্টকর, দুঃখ লাগার কথা। আপনারা কেড়ে লড়াচড়া করতেছেন, আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে কোন, আমার কোনো অসুবিধা নেই। আমার কথা বলে একটু মনোযোগ দিয়া শুনেন, সূরাটা আল্লাহ কেন নাজিল করলো, কেন নাজিল করলো? আমার নবী কতগুলা ব্যথায় ব্যথিত, কতগুলা ব্যথায় ব্যথিত। ছেলেও 4 জন মারা গেল বালেগ হওয়ার আগে। নিজে রক্তাক্ত হইয়াছে তায়েফের ময়দান থেকে। চাচা মারা গেল, চাচি মানুষের দ্বারে দ্বারে গিয়া নবীর বিরুদ্ধে আবে তার আটকুরা বলে নবীরে গালি দেয়। বেতা সহ্য না করতে পেরে খানায় কাবার সামনে বসিয়া নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি ছাড়তে লাগলো। নবী যখন কাঁদতে লাগলো,
আমার আল্লাহ তখন জিবরাইলকে পাঠায়া বলে, জিবরাইল রে, আমার বন্ধুর চোখে পানি আমি বরদাস্ত করতে পারি না। বন্ধু কেন কান্দে, কেন কান্দে, কেন কান্দে, বন্ধু কেন কান্দে? নবী যখন কাঁদতেছে, হঠাৎ করে নবী কাঁদতে, চোখের পানি ঝরতেছে, হঠাৎ করে নবী একটা পর্যায়ে তন্দ্রায় চলে গেছে। তন্দ্রা বুঝেননি? অঙ্গাণু, জীবাণু, এটারে তন্দ্রা। নবী যখন তন্দ্রায় চলে গেছে, হঠাৎ করে সাহাবীরা তাকায়া দেখে নবী মুস্কি মুস্কি হাসে। এতটা কষ্টের মধ্যে নবী মুস্কি হাসি দিল, এটা তো রহস্যজনক। একজন সাহাবী পাশ থেকে বলে, হুজুর বেয়াদবি মাফ করবে, আপনার চোখ দিয়ে মুক্তার দানার মতো টপ টপ করে চোখের পানি পড়তেছিল, চতুর্দিকে আপনি ব্যথায় ব্যতীত, আপনি এতটা আঘাতপ্রাপ্ত, আমরা ভয়ে আপনার সামনে কথা বলার সাহস পাই না গো নবী। কিন্তু আপনি কান্নার মাঝখানে কেন মুস্কি হাসি দিলেন? আল্লাহর নবী তখন বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, সূরাটার নাম হলো সূরা কাউসার। যুবক ভাইরা আমার, এতক্ষণের আলোচনায় আপনারা কি বুঝলেন? এতগুলা কষ্টের পরে সূরাটা নাজিল হওয়ার পরে নবীজি মুস্কি হাসি দিছে। তাহলে বোঝা গেল এই সূরা নাজিলের পিছনে কোনো কারণ আছে না নাই? আল্লাহর হাবিব অসংখ্য কষ্ট বুকে চাপা দিয়া চোখের পানিগুলা জড়াইতেছিল, কান্নার মাঝখানে একটা মুস্কি হাসি দিল। অবশ্যই কোনো কারণ আছে। আল্লাহর নবী কয়, এই মুহূর্তে আমার কাছে সূরা কাউসার নাজিল করছে। এই কাউসার নাজিল হইছে আমি নবীরে আনন্দ দেওয়ার জন্য, আমি নবীরে খুশি করার জন্য। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি শুরুর থেকে মনোযোগ দিয়ে শুনেন তাহলে এখন বলেন তো দেখি, এতগুলা আঘাতের পরে এখন সূরাটা নাজিল করার মূল কারণ কি? মাত্র দুইজনে এখন মনোযোগ দেওয়া শুনছে। আল্লাহর নবীর কাছে এই মুহূর্তে সূরা নাজিল হইল, নবীও মুস্কি হাসি দিল, তার মানে সূরাটা নাজিলই হইছে নবীর আনন্দ দেওয়ার জন্য। তাহলে আনন্দ কেন দিল? কেনর প্রশ্নের উত্তর হলো, এতগুলা ঘটনা যে আপনাদের সামনে বললাম, এই ঘটনা হলো মূল কারণ। চাচি বিরোধিতা করে, চাচা বিরোধিতা করে, আবার আরেক আপন চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যেই চাচা ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে নবীরে অনেক উপকার করছে, পাশে দাঁড়াইয়া, কেউ বিরোধিতা করলে তরবারি লইয়া আগাইছে। কলিজার টুকরা স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সন্তান একজন দুইজন নয়, চারজন সন্তান বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। তায়েফের ময়দানে নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত মোবারক জড়াইছে, নবী বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে, নিজে আঘাতপ্রাপ্ত। কর্মীরা জায়গায় জায়গায় কালেমা পড়ার অপরাধে তারাও আঘাতপ্রাপ্ত, তারাও মার খাইতেছে। সব জায়গায় নবী ব্যথায় ব্যতীত আঘাতপ্রাপ্ত হইয়া খানায় কাবার সামনে বৈশা যখন কান্দে, আল্লাহ তখন বলে, বন্ধু কেন কান্দে? আল্লাহ বলেন, বন্ধু কেন কান্দলেন? নবী বলে, মালিক আমি কেন কান্দি আপনি আমারে জিজ্ঞাসা। তাম পৃথিবীর দায়িত্ব আমারে দিয়া পাঠাইলেন, শুধু মানুষের নবী তো আমারে বানান নাই। আমারে জিনের নবী বানাইলেন, মানুষের নবী বানাইলেন, গাছের মাছের নবী বানাইলেন, আসমান জমিনের নবী বানাইলেন, কুল কায়নাতের নবী বানাইলেন, নবীদের নবী বানাইলেন, রাসূলদের রাসূল বানাইলেন। তাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায় দিলেন, অথচ আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার চাচাও নাই। যেই চাচারা আছে তারা আমার বিরোধিতা করে,
আল্লাহ জিগায় বন্ধু তাহলে কান্দেন কেন? নবী উত্তর দিছে মালিক আমার স্ত্রী চলে গেছে এই জন্য আমি কান্দি না। মালিক আমার চাচা আমারে সব সময় ইসলামের কাজে আমারে সাপোর্ট করত, চাচা আমারে 40 বছর প্লাস আমারে লালন পালন করছে, চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি এই জন্য কান্দি না। তায়েফের মাঠে আমার শরীরের এমন কোনো জায়গা নাই যেই জায়গা দিয়ে আমার রক্ত বাহির হয় না, চামড়া ফেটে রক্ত বাহির হয়েছে, আমার শরীরে আঘাতের চিহ্ন এখনো আছে, এই জন্য আমি কান্দি না, এই জন্য আমি কান্দি না। আমার একটা দুইটা না 4টা ছেলেরে নিজের হাতে গোসল পড়াইলাম, নিজের হাতে কাপড় পড়াইলাম, কবরে রাখলাম, এই ব্যথায়ও আমি কান্দি না। তাহলে বন্ধু আপনি কেন কান্দেন? আল্লাহর নবী বলেন মালিক আমি কান্দি আমার আপন চাচি উনি জানে আমার 4টা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তায়েফের ময়দানে মার খাইলাম, স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, আমার এখন কেউ নেই। আমার চাচির উচিত ছিল আমারে সান্ত্বনা দেওয়া, মক্কার কোনো মানুষ আমারে সান্ত্বনা দিল না, কিন্তু উল্টা আমার নিজের আপন লোক মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় আমি নাকি আবেতার, আমি লেস কাটা নির্বংশা। আল্লাহ আমার নিজের লোকগুলো আমার বিরোধিতা করে গো, সেই ব্যথা আমি মুহাম্মদ সহ্য করতে পারলাম না, তাই আমার চোখ দিয়া পানি পড়ে। আমার চাচি কেমনে গো মানুষের কাছে কয় আমি আবেতার। আল্লাহ কয় বন্ধু কান্দিল না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করি না, আপনি কান্দেন না গো নবী, কান্দেন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না গো নবী। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ তার উপরে গজব পালাই না। কোনো বান্দা যদি সকালে আল্লাহরে গালি দেয় আমার আল্লাহ বিকালে তার জন্য খাবার রেডি রাখে, কথা হয় না? সকালে যদি আল্লাহরে কেউ গালি দেয় বিকালে দেখবেন বান্দার খাবার রেডি, কথা হয় না? আল্লাহ কয় আমি গজব দিয়া কাউরে মারি না, ঠাডাও ফালায়া মারি না, কিন্তু আমার নবীরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করি না। আমার নবীরে কেউ গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু আপনারে আবু লাহাব গালি দিছিল, আমি আল্লাহ সূরা লাহাব নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিছি। আপনার বিরুদ্ধে আপনার চাচি আটকুরাবে তার বলে গালি দিছে, প্রতিবাদ করার মতো মক্কা নগরীতে কেউ নাই গো, কেউ প্রতিবাদ করা লাগবে না, আমি আল্লাহই প্রতিবাদ করব। সুবহানাল্লাহ। এবার শুনেন, নবীরে খুশি করার জন্য, নবীরে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ সূরা কাউসার নাজিল করছে। নাজিল করে শুরুতে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম বন্ধু, আপনাকে কাউসার দান করলাম। আগার নবীজি আদম নবী 350 বছর কাঁদল, আমি কাউসার দেই নাই। নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে, আমি কিন্তু কাউসার দেই নাই। বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য বারবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি তারে কাউসার দেই নাই। বন্ধু আপনার 4টা সন্তান আমি দুনিয়ার থেকে নিয়ে গেছি, কলিজার টুকরা 4টা সন্তান আমি নিয়ে গেছি। বাবার মনে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে বাবার মনে যে একটা আঘাত লাগে। বন্ধু আপনার 4টা সন্তান নিয়ে আমি আপনার কলিজায় আঘাত দিছি, আর এই কারণে আপনার চাচি মানুষের কাছে গিয়া কয়
আপনার নাম নিশানা জমিনে থাকবে না, আপনার নাম বলার মতো কেউ থাকবে না। কিন্তু নবীগণ শুনেন, ছেলে নিলাম মাত্র 4 জন। জুড়ে কোন কয়জন? 4 জন ছেলে আমি দুনিয়ার থেকে আপনার নিয়ে গেছি। যেই ছেলেগুলা থাকলে আপনার নামের ইজ্জত রক্ষা করত, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারাই তো প্রতিবাদ করত, আপনার বংশ তারা টিকায় রাখত। আমার 4 জন ছেলে নিয়ে গেছি, যেই কষ্ট আপনারে দিছি তার থেকে বেশি আনন্দ আপনাকে দিব। নিলাম তো মাত্র 4 জন, কিন্তু আমি আল্লাহ আপনাকে দিলাম কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান। আগার আমি সন্তান যদি আপনার 4 জন থাকতো, তাহলে আপনার নামের হেফাজত করতো, আপনার ইজ্জত ধরে রাখতো। আমি আপনার সন্তান নিছি 4 জন, আপনাকে বিনিময়ে কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিলাম, যারা আপনার ইজ্জতের হেফাজত করবে। আর নবীর রুহানি সন্তান কারা জানো? আমরাই হলাম নবীর রুহানি সন্তান। যারা নবীর আল্লাহ এবং নবীর তরিকায় চলে তারাই হলো নবীর রুহানি সন্তান। আল্লাহ কয়, বন্ধু আপনার ছেলে থাকলে আপনার ইজ্জত ধরে রাখত, ঠিক কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানরা আপনার ইজ্জত ধরে রাখবে। কথা দিয়ে কই না? এটাকে আশেকে রাসূল না, সব আশেকে বিরানি। কথা কই না? আমরা নবীর রুহানি সন্তান। কথা বলেন, নবীর রুহানি সন্তান, নবীর রুহানি সন্তান। তাই নবীর ইজ্জত রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বল না? নবীর ইজ্জত রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। কিন্তু নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, নবীর ইজ্জত যদি ছোট করা হয়, আপনারা কি রুহানি সন্তান ঘরে বসা থাকবেন? অলরেডি 16 বছর বসে রয়েছিলেন। লজ্জা থাকা দরকার। আপনাদের ঈমান কতটুক আল্লাহ ভালো জানে। এই দেশে 16 বছর আমার নবীর বিরুদ্ধে বহু অপপ্রচার করা হয়েছে। ব্লগারদেরকে দিয়া মুসলমানের কলিজায় আঘাত দিছে। কত ব্লগার আমার নবীর বিরুদ্ধে ফেসবুকে লেখছে, কত গালাগালি করছে। এর প্রতিবাদে আপনারা লামছেন কম, লামেন নাই, কারণ আশেকে বিরানি বেশি বাংলাদেশে। সত্যিকারের আশেক পাওয়া বড় কঠিন। আমাদের উলামায়ে কেরামরা মাঠে নামছে নবীর ইজ্জত রক্ষার জন্য। আর 16 বছরের ফেসিসের বাহিনী, গুন্ডা বাহিনী আলেমদেরকে পাখির মতো গুলি করে মারছে। ইতিহাস আমরা কিন্তু বলছি না। আমার কথা বলো, 300 আসনে যদি 300 এমপি থাকে, তারা তো নিজেদেরকে ইমানদার দাবি করত, মুসলমান দাবি করত। কারণ বাংলাদেশে রাজনীতি করতে গেলে মুসলমান নাম সারা ঢোকা যায় না। তাই তারা ধর্মটারে ব্যবহার করত। তারাই হলো ধর্ম ব্যবসায়ী, আলেমরা ধর্ম ব্যবসায়ী না। এদেশে যতগুলা রাজনীতি করে দেখবেন, ভোটের আগে ধর্মের বেশ ধরে, ধর্ম ব্যবসা করে তারা। এই অপবাদ দেয় আলেমদের উপরে। ছটকায় মনে হয় যে সাবার দাঁত সব পালাইয়া দিই। ভণ্ড বদমাশগুলি আলেমরা ধর্ম ব্যবসায়ী হয় কেমনে? জন্মের পত্রিকা যে পাঞ্জাবি লাগাইছি, বয়স বুঝে রয়েছে পত্রিকা, মাদ্রাসায় দিয়েছে পত্রিকা যে পাঞ্জাবি লাগাইছে, আর তো বলছি না। দাড়ি যে সময় উঠছি, এটা তার বেলিডও লাগাইছি না। আমরা তো বেশ ধরে লেছি শুরুর থেকেও, নতুন করে বেশ ধরলে না হয় ধর্ম ব্যবসায়ী। আমরা দেহ অপবাদ। আমরা জন্মের পর থেকে এটা লালন করাইতেছি। দাড়ি উঠছি না, আর বেলিট লাগাইছি না, পাঞ্জাবি লাগাইছি তো আর তুলছি না। কিন্তু তোরা তো সারা বছর ল্যাম্প করে আডস, বুড়ের সময় তোরা টুপি লাগাস, পাঞ্জাবি লাগাস, তোরা যে ধর্ম ব্যবসা করস, এই দেশের মানুষ ছোটোর থেকে বুড়া পর্যন্ত বুঝে লইছে। ভণ্ডামি এটা মানুষ বুঝে। বুড়ের আগে ভর্তি লাগায়, তসবি হাত লয়। আর নেতারা দেখবেন টুপি লাগায়, ঠাকুর নিচে ফায় জামা ভইরা, এরপরে মসজিদে গিয়ে আল্লাহু আকবার। একজনের জিজ্ঞাসা, স্যার আজানের টাইম হয়েছে না তো?
হইছে না না কত ফিরে লাই মানছে ছবি তুল পিছনে ছবি তুল ওই যে বন্যামি শুরু করে ধর্ম ব্যবসা 300 আসনে নবীর সব মুসলমানের দাবি নিয়ে বসছে, কিন্তু 16 বছর ব্লগাররা আমার নবীর বিরুদ্ধে লেখালেখি করলো, 16 বছর নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বললো, একটারও ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হলো না, একটারও বিচার করা হলো না। আর যারা প্রতিবাদ করতে যায় তাদেরকে ফাঁকির মতো গুলি করে মারে। হ্যাঁ, এলে বাংলাদেশ গেছে 16 বছর। কিন্তু আপনাদের এটা উচিত জানা যে আমরা নবীর রুহানি সন্তান। কথা কয় না, আমরা নবীর রুহানি সন্তান। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রুহানি সন্তান হিসাবে নবীর ইজ্জত রক্ষার্থে যদি জীবন দিতে হয়, জীবন দিব ইনশাআল্লাহ। আর যদি নেক্সট টাইমে নবীর বিরুদ্ধে কেউ লেখালেখি করে, প্রশাসন দেখার সময় নাই, বিচার নিজের হাতে করবো ইনশাআল্লাহ। নবীর দুশ্মনের বিচার প্রশাসনের দ্বারা দিয়া লাভ নাই, কারণ শিয়ালের কাছে মুরগি বাগে দিয়া লাভ নাই। কথা বলছেন, এখানে সুরে সুরে মতল ভাই, কথা বুঝতেছেন? এই জন্য নবীর দুশ্মনের বিচার নবীর রুহানি সন্তানরা করবে, ঠিক কিনা বলে? এটা খালি খেয়াল রাখবেন, কোনটায় খালি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, খালি খেয়াল করবেন। দাদার দেশের বিভিন্ন ইঙ্গিতে আকারে যারা ধর্মের মধ্যে আঘাত করে, এদেরকে চিহ্নিত করা দরকার। বলবেন যে আমরা নবীর রুহানি সন্তান, আমরা নবীর ইজ্জত রক্ষা করবো ইনশাআল্লাহ। এই কথাকে আমি বুঝি না, আল্লাহ বুঝে। আল্লাহ নিজে বলে, আপনাকে আমি 4 জন সন্তান নিছি, কিন্তু রুহানি সন্তান দিছি, তারা আপনার ইজ্জত রক্ষা করবে ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম, কাউসার দান করলাম। নবী গো, কাউসার দান করব এমনটা বলি নাই, কাউসার দান করে দিছি। হাউজে কাউসার এত দামি, এত দামি, এত দামি, এত দামি। এই হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে, 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। এই পানি আমার নবীর আল্লাহ দান করছে। হাসরের মাঠে কোনো নবী হাউজে কাউসারের পানি পান করাবে না। আমার আপনার নবী উম্মতকে এক পেয়ালা পানি পান করায়া দিবে। যারা পানি পান করবে তাদের এক অবস্থা, যারা পানি পান করবে না তাদের আরেক অবস্থা। পানি পান করলে চিরস্থায়ী শান্তি, পানি পান না করলে উপায় থাকবে না। আল্লাহ নবীর হাতে সেই দায়িত্ব দেওয়া হবে, আপনার গুনাহগার উম্মতকে এক পেয়ালা পানি পান করায়া দিবেন। নবীর বরকতি হাতের পানি পান করায়া দিবেন। যুবক ভাইরা আমার, এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, নবী আপনি শুধু আপনার রবের জন্য সালাত আদায় করেন আর আল্লাহর রাস্তায় কুরবানি দেন। এখানে কাউসারের পরে সালাতের কথা কেন বলা হলো? কাউসারের পরে সালাতের কথা কেন বলা হলো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর নবী কাউসার দিল নবীরে, কিন্তু আল্লাহ মাঝখানে নামাজ এবং কুরবানির কথা কেন বলল? এর দ্বারা বোঝা গেল কোন বেনামাজিকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইতে দিবে না। আল্লাহ নবী বলেন, উম্মতের আফসোস, কিয়ামতের ময়দানে কোন বেনামাজি আমার হাতের পানি পান করতে পারবে না। যারা হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, বলুন সালাত আদায় করতে হবে কিনা?
নামাজ ছাড়া আমার মালিক কিন্তু আপনাকে পানি পান করাইতে দিবে না। সর্বপ্রথম শর্ত হলো মুসল্লি হতে হবে। কথা হয় না? আরো জোরে। দুনিয়ার জমিনে যারা মুসল্লি ছিল তারাই হাসরের মাঠের সাফায়াত পাবে। আর যদি মুসল্লি না হয় উপায় থাকবে না। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পয়গম্বর আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং আপনার রবের জন্য কুরবানি করেন। এর দ্বারা বোঝা গেল যদি আপনি পানি পান করতে চান সালাত আদায় করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। কথা হয় না? এরপরে রব্বে কারীম বলেন দুনিয়ার কোনো মানুষ আপনার পক্ষে প্রতিবাদ করলো না। মক্কায় গিয়া তায়েফের ময়দানে গিয়া বন্ধু আপনি মায়ের খাইয়া রক্তাক্ত হইলেন, চাচা মারা গেল, আপনার স্ত্রী মারা গেল, সন্তান মারা গেল, ব্যথায় ব্যথিত কেউ সান্ত্বনা দিল না, উল্টা আপনাকে বলল আপনি আবেতা। তাই কারো প্রতিবাদ করা লাগবে না, আমি আল্লাহ প্রতিবাদ করি। ইন্না শানিআকা হুয়াল আবাতা। আল্লাহ বলেন নিশ্চয় তারা আবেতার। যারা আপনাকে আবেতার বলছে নিশ্চয় তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারাই নির্বংশা। স্বয়ং আল্লাহ প্রতিবাদ করছে। জুরে কোন সুবহান। পয়গম্বর আপনি নির্বংশা না, নিশ্চয় তারা নির্বংশা, নিশ্চয় তারা লেজ কাটা, তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আটপোড়া। এই পৃথিবীতে তাদের নাম নিশানা থাকবে না। আপনার নাম এই পৃথিবী থাকবে যতদিন, নবী আপনার নাম থাকবে ততদিন। পয়গম্বর আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। কেউ আপনার নাম বলবে না। তাকায়া দেখেন তাম পৃথিবীতে সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর নাম নেওয়া হয় কিনা? সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর নাম নেওয়া হয় রে। সবাই আমার নবীর নাম নেয়, কিন্তু আবু জাহেলের নাম কেউ লয় না, আবু লাহাবের নাম কেউ লয় না, উতবা উতাইবার নাম কেউ লয় না। কথা হয় না? তাহলে আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয়। বলুন এই প্রতিবাদটা করল কে? আল্লাহ কয় কেউ প্রতিবাদ না করলো, বন্ধু আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমি মালিক সহ্য করতে পারি না। চিৎকার দিয়া কবি সুবহান। এই হলো সূরা কাউসার নাজিল হওয়ার মূল কারণ। নবী সবচেয়ে বেশি ব্যথায় ব্যথিত ছিল, তাই আল্লাহ একে একে নবীরে খুশি করছে, আনন্দ দিছে। জুরে কোন সুবহান। এই হলো সূরা কাউসার নাজিলের মূল কারণ। আপনারা এতক্ষণ মৌমাছির মতো শুনছিলেন, আল্লাহ আপনাদেরকে আমাকে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম